নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি দোলের ভিডিও। তো দোলের দিনে কি কি কাণ্ড হচ্ছে সবটাই দেখতে থাকুন। এই যে আমাদের বুতুন সোনা কী করছে, ওকে যেহেতু রং গুলে দেওয়া হয়নি সেহেতু ওর মা মানে ঠাকুমা আমার মা ভাতের ফ্যান গড়িয়ে রেখেছে, আর ও কী করেছে, ফ্যান নিয়ে এসেই লোকের গায়ে দিয়ে দিচ্ছে। ভাতের ফ্যানটাকেই ও পিচকিরি করে নিয়ে ও লোকের গায়ে দিচ্ছে। তারপরে তো মা ফ্যানের গামলাটা সরিয়ে নিল। তারপরে ও এখন বাইরে বেরোবে বলে এবার অস্থির করছে। আমাদের হচ্ছে যে বৌদি কাজে এসেছে, আর ও বাইরে বেরোবে বলে অস্থির করছে। এবার ও বেরিয়ে গিয়েই জল ফেলে, জল নষ্ট করে, সেই জন্য গেটটাকে টেনে দিয়েছে। ও দিদিকে বারবার বলছে যে গেটটা যাতে খুলে দেয়, তো কিছুতেই গেটটা খোলেনি। তারপরে এই যে আমাদের পাড়ার সবাই এসেছে, বউগুলো, তো ওরা হচ্ছে যে রং দিতে, আবির দিতে আর কি। এবার যেহেতু ওদের থেকে আমি বড়ই, তো সেহেতু ওই জন্য আমার পায়ে আবির দিয়ে প্রণাম করলো। আর হচ্ছে যে এইখানে তারপরে কারোর সাথেই এবারে রং খেলিনি, কারণ শরীরটাও কারোরই ঠিক ছিল না, সবারই সর্দি, জ্বর, শরীরটা ভালো ছিল না বলে। সেহেতু আর এখানে রং খেলা মানে মানে বিচ্ছিরিভাবে রং খেলবে, তো সেই জন্য আমরা নিজেদের মধ্যেই রং খেলেছি। এই যে মাকে রং মাখাতে এসেছি, কিন্তু মা কি রং খেলবে না, তো আমি জোর করে রং মাখাচ্ছি বলে মা আমাকে ঠেলে বার করে দিচ্ছে। কিন্তু তার মধ্যে থেকে ওই হাতাহাতি করতে করতে মায়ের গালের মধ্যে একটুখানি রং লাগিয়ে দিয়েছি। আসলে মা রং আর একদমই খেলে না। আগে খুব রং টং খেলতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে মা আর একদমই রং খেলে না। তো সেই জন্য এবার জোর করেই মাকে একটুখানি রংটা দিলাম। আমি জানি মায়ের ওটাতে কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাকে যদি সব দিন চেপে রাখে তাহলে তো কষ্টটা আরও বাড়বে, বই কমবে না। সেহেতু আমি জোর করে মায়ের গায়ে একটু রংটা দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমরাই কজনে মিলে, আমার ছেলে মেয়ে, আমি, ভাই আর তার ছেলে বউ, এই আমাদের কটা লোকের হচ্ছে যে মানে 6টা লোক মিলে আমাদের রং খেলা। এবার কী করবো, এই 6জনে নিজেরাই নিজেদের মধ্যে মাখামাখি করছি। তার মধ্যে এবার হচ্ছে যে রেখার মা মানে আমাদের যে বাড়িতে যে বৌদি থাকে কাজ করে, তো ওর বর চান করতে যাচ্ছিলো, তো বাইরের লোক একজনকে পেয়ে ওকেই বললাম যে দাদা তুমি দাঁড়াও, তোমায় একটু রং মাখিয়ে দিই বলে রং টং তো মাখানো হয়ে গেল। কিন্তু চান করতে এবার সবাই মিলে বাচ্চাগুলোকে আগে করিয়ে দিয়ে তারপরে চান করতে আমরা ঢুকেছি, কিন্তু চান করতে আমাদের বিকেল 4টে বেজে গেছে। তারপরে আমরা লাঞ্চ করেছি, করার পরে এই যে আমরা ছাদে গিয়ে একটুখানি শাড়ি টাড়ি পরে একটু ফটোশ্যুট করলাম। তারপরে এই যে সন্ধেবেলা যেহেতু সংক্রান্তি, ওই জন্য ঘেটু পুজো হয়, আমার বাপের বাড়ির ওইখানে ঘেটু পুজো হয়, তো সেই জন্য ঘেটু ঠাকুর নিয়ে বাচ্চারা গান করে বেরিয়ে মানে আসে আর কি। ওরা চাল তেল আলু এই সমস্ত নিয়ে আবার মানে ঘেটু পুজো হয়ে গেলে ওরা আবার পরের সংক্রান্তিতে ওরা হচ্ছে যে ফিস্ট করে বাচ্চারা মিলে। তো ওই জন্যই এসেছে, ঘেটু ঠাকুর নিয়ে এসেছে, ওরা গান করছে। আর এই যে বুতুন আর আমি দুজনে এইখানে বসে আছি। আর হচ্ছে যে ওদেরকে আমিও কিছু টাকা দিলাম যে তোরা ফিস্ট করবি বলে। আর ওরা হচ্ছে যে গান করছে, ওদের খুব ভালো লাগে। ওই বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর নানা রকমের ছড়া বলে যে শুনতে খুব ভালো লাগে। তারপরে ওইখানে ওই সমস্ত করে ঘরে এসে এই যে বুতুন সোনা একটা কলিংয়ের বোতলেতে জল ভরেছে। জল ভরে ও সবার গায়ে ফিচ ফিচ করে বলবে, আর হচ্ছে যে গায়ে সবার জল দেবে। এবারে দেখুন বুতুন কিভাবে আমার মেয়েকে মারবে। দিদিকে ছাড়া চলে না, অথচ দিদিকে আবার মারবে। আমি কিচ্ছু করবো না, করবো না। কেন করবি না? মারছিস কেন আমাকে? না না কি মার মা, বুড়ি বাবরি দেখ, বুড়ি বাবা, হাই হাই হাই, তুই দেখবি। তো মারধর করার পরে আবার দিদির কাছে এসে শুয়েছে, তাকে ভয় টয় দেখিয়ে শোয়ানো হয়েছে বলে সে একদম দেখতে পাচ্ছেন কীরকম পেটের মধ্যে ঢুকে গিয়ে চুপ করে শুয়ে আছে, মুখ গুজে তাকে পুতনার ভয় দেখানো হয়েছে। তো যাক বন্ধুরা, আমি ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।